নমস্কার বন্ধুরা, সকলকে জানাই পি মণ্ডল জিকে চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কাশ্মীরের পেহেলগাঁও নিয়ে। তো ভারতের কাশ্মীর এবং পেহেলগাঁও বা মিনি সুইজারল্যান্ড কাকে বলা হয়, এইসব নিয়ে 25টি কোশ্চেন আনসার রয়েছে। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক। দেখো, আমরা জানবো পেহেলগাঁও কোথায় পড়ে। তো এটি কিন্তু মাঝখানে অবস্থিত। সোনমার্গ, গুলমার্গ, শ্রীনগর এইসবের মাঝখানে অবস্থিত পেহেলগাঁও। তো পেহেলগাঁও এমন একটা জায়গা যেটা মাঝখানে পড়ে, এমন নয় যে মানে সমুদ্রের কিনারায় বা নদীর কিনারায় অবস্থিত, যেখানে জঙ্গিরা খুব সহজে অ্যাটাক করতে পারে। তো এটা কিন্তু কোথাও না কোথাও খুব বড় ষড়যন্ত্র, যেটাতে জম্মু কাশ্মীরের স্থানীয় লোকরা যুক্ত আছে। স্থানীয় লোক যুক্ত না থাকলে জঙ্গিরা কিন্তু ওখানে পৌঁছাতে পারত না, কারণ এটা যেহেতু একেবারে মাঝখানে অবস্থিত। এরপর আমরা দেখো, ভারতের ফার্স্ট প্রশ্ন, মিনি সুইজারল্যান্ড কাকে বলে? তো ভারতের মিনি সুইজারল্যান্ড কাকে বলে? পেহেলগাঁওকে বলা হয় ভারতের মিনি সুইজারল্যান্ড। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, ভারত পাকিস্তানের সাথে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করল। এই চুক্তি কোন বছর হয়েছিল? তো ইতিমধ্যেই এই চুক্তি কিন্তু স্থগিত করা হয়েছে। তো এই চুক্তি কোন বছর হয়েছিল? 1960 সালে হয়েছিল। জেনে রেখো, 1960 সালে হয়েছিল। 1960 সালের 19শে সেপ্টেম্বর। এই চুক্তি অনুযায়ী পাকিস্তান 80% জল পায় আর ভারত পায় 20%। 6টি নদীকে নিয়ে হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে সন্ধি। পূর্বে নদী ব্যাস রাবি ও সতলুজ এর জল পাবে ভারত, এবং পশ্চিমী নদী সিন্ধু, চিনাব ও ঝিলমের জল পাবে পাকিস্তান। এই সব কিছু সিন্ধু জল চুক্তিতে হয়েছিল এবং এখন তা স্থগিত করা হয়েছে, রদ করা হয়েছে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, জম্মু কাশ্মীর আনুষ্ঠানিকভাবে ভারতের সাথে কবে যুক্ত হয়েছিল? তো আনুষ্ঠানিকভাবে জম্মু কাশ্মীর যুক্ত হয়েছিল ভারতের সাথে 26শে অক্টোবর 1947-এ। 26শে অক্টোবর 1947-এ। নেক্সট প্রশ্ন দেখো, জম্মু কাশ্মীরে 370 ধারা কবে লাগু হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে 17ই অক্টোবর 1947-এ 370 ধারা লাগু হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত হওয়ার আগে উপরাজ্যপাল কে নিযুক্ত হয়েছিলেন? কেন্দ্রশাসিত হওয়ার আগে উপরাজ্যপাল নিযুক্ত করা হয়েছিল কাকে? গিরিশচন্দ্র মুর্মুকে। 6 নম্বর প্রশ্ন দেখো, এখানে লাদাখ কেন্দ্রশাসিত হওয়ার আগে উপরাজ্যপাল কে নিযুক্ত হয়েছিলেন? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে রাধাকৃষ্ণ মাথুর। 7 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী কে আছেন? বর্তমানে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী আছেন কে? ওমর আবদুল্লাহ। পরের প্রশ্ন দেখো, বর্তমানে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মনোজ সিনহা। জম্মু কাশ্মীর রাজ্যকে কোন 2টি কেন্দ্রশাসিত প্রদেশে বদলানো হয়েছে? জম্মু কাশ্মীর রাজ্যকে কোন 2টি কেন্দ্রশাসিত প্রদেশে বদলানো হয়েছে? জম্মু কাশ্মীর এবং লাদাখ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উপযুক্ত 2। নেক্সট প্রশ্ন দেখো, জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত প্রদেশের সীমা কোন 2টি রাজ্যের সাথে যুক্ত? রাইট অ্যান্সার হবে এখানে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব। রাইট অ্যান্সার অপশন সি, হিমাচল প্রদেশ ও পাঞ্জাব এই 2টি সীমার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় কেন্দ্রশাসিত প্রদেশ ক্ষেত্রফলের দিক দিয়ে কোনটি? ক্ষেত্রফলের দিক দিয়ে সবচেয়ে বড় কেন্দ্রশাসিত প্রদেশ হচ্ছে লাদাখ। জম্মু কাশ্মীরের সীমা কটি রাজ্যের সাথে যুক্ত? জম্মু কাশ্মীরের সীমা যুক্ত 2টি রাজ্যের সাথে। পরের প্রশ্ন দেখো, জম্মু কাশ্মীর ও লাদাখ কবে ভারতের 2টি কেন্দ্রশাসিত প্রদেশ হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 31শে অক্টোবর 2019-এ
জম্মু কাশ্মীর ও লাদাখ দুটি কেন্দ্রশাসিত প্রদেশ হয়েছে। জম্মু কাশ্মীর ও লাদাখকে কবে দুটি কেন্দ্রশাসিত প্রদেশ ঘোষিত করা হয়েছে? তো কেন্দ্রশাসিত প্রদেশ হয়েছে 31শে অক্টোবর 2019-এ এবং কেন্দ্রশাসিত প্রদেশ ঘোষিত করা হয়েছে 5ই আগস্ট 2019-এ। জম্মু কাশ্মীরের সীমা কটি কেন্দ্রশাসিত প্রদেশের সাথে আছে? রাইট অ্যান্সার হয়ে যাবে একটি। বর্তমানে ভারতে কটি কেন্দ্রশাসিত প্রদেশ আছে? ভারতে মোট কেন্দ্রশাসিত প্রদেশ কটি আছে? রাইট অ্যান্সার হয়ে যাবে 9টি আছে। ভারতের সবচেয়ে বড় জেলা কোনটি? তো সবচেয়ে বড় জেলা হচ্ছে লেহ। নেক্সট প্রশ্ন দেখো, বর্তমানে ভারতে কটি রাজ্য আছে? বর্তমানে ভারতে রাজ্য আছে 28টি রাজ্য আছে। ভারতে মোট 28টি রাজ্য আছে বর্তমানে। জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত প্রদেশে তৈরি করা হয়েছে জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল দ্বারা। দুটি কেন্দ্রশাসিত প্রদেশ তৈরি করা হয়েছে। জম্মু কাশ্মীরকে বিশেষ রাজ্যের দরজা হিসাবে কবে বন্ধ করা হয়েছে? বিশেষ রাজ্যের দরজা থেকে জম্মু কাশ্মীরকে বাদ দেওয়া হয়েছে 5ই আগস্ট 2019-এ। 21 নম্বর প্রশ্ন দেখো, জম্মু কাশ্মীরে 35A কবে লেগেছিল? রাইট অ্যান্সার হবে 14ই মে 1954-তে। বর্তমানে কোন কেন্দ্রশাসিত প্রদেশে বিধানসভা আছে? কোন কেন্দ্রশাসিত প্রদেশে বিধানসভা আছে? উপযুক্ত সবই দিল্লি, পন্ডিচেরি, জম্মু কাশ্মীর। নেক্সট দেখো, লাদাখ কেন্দ্রশাসিত প্রদেশের সীমা কটি দেশের সাথে আছে? লাদাখ কেন্দ্রশাসিত প্রদেশের সীমা আছে কটি দেশের সাথে? 3টি দেশের সাথে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, বর্তমানে কটি কেন্দ্রশাসিত প্রদেশ আছে যেখানে বিধানসভা আছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে যেখানে বিধানসভা আছে এরকম কেন্দ্রশাসিত প্রদেশ আছে 3টি। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত প্রদেশ কোনটি ক্ষেত্রফলের দিক দিয়ে? সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত প্রদেশ ক্ষেত্রফলের দিক দিয়ে লাক্ষাদ্বীপ। তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে তোমাদের বিভিন্ন স্টাডি গ্রুপে। এবং যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য।